আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর। আকাশ অনেক পরিষ্কার হয়ে গেছে, তবে কিছু ঘূর্ণাবর্ত কাজ করছে, যার জন্য উত্তর পূর্ব ভারত এবং উত্তরবঙ্গে বৃষ্টিপাতের কিছু সম্ভাবনা এখনও রয়েছে। তবে আস্তে আস্তে গরমের দিকে পরিস্থিতি যাচ্ছে, কিন্তু এরই মধ্যে মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর পূর্ব ভারতেও বৃষ্টিপাত হতে পারে, বাংলাদেশেও বৃষ্টিপাত হতে পারে। উত্তর পশ্চিম দিক থেকে শুষ্ক গরম হাওয়া প্রবেশ করবে, কিন্তু বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প উপস্থিতির কারণে পরিস্থিতি আবার অদল বদল হবে। ঝড় বৃষ্টি, বজ্রবিদ্যুৎ পরিস্থিতি হতে পারে। আমরা সমস্ত কিছু আলোচনা করব এই ভিডিওতে। তার আগে দেখে নিই আজকের আবহাওয়া পরিস্থিতি নিয়ে কি বলছে ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর। তারপর আমরা এখান থেকে আবার শুরু করব, দেখতে থাকুন। 27 তারিখ সকালবেলায় দেওয়া ভারতীয় মৌসুম ভবনের গুরুত্বপূর্ণ আপডেটে আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গে এবং সিকিম এই এলাকাতে 27 এবং 28 তারিখে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত, দু এক জায়গায় দমকা ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে। এর পাশাপাশি কেরালা এবং মাহে এদিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা। এর পাশাপাশি রয়েছে জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে 27 তারিখের দিকে বৃষ্টিপাত কিছুটা হতে পারে, হালকা বৃষ্টিপাত এবং হালকা তুষারপাত। এছাড়াও জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশে 2 তারিখ থেকে 4 তারিখ মার্চ মাসে আবারও বৃষ্টিপাত তুষারপাত হতে পারে, কারণ 2 তারিখে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আবার এগোবে। এর পাশাপাশি 28 তারিখে পর্যন্ত পাঞ্জাবের দিকে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। এদিকে তাপমাত্রা যেহেতু বাড়বে, তাই উত্তর পশ্চিম ভারতে 2 থেকে 4 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে, যেটা স্বাভাবিকের থেকে 3 থেকে 5 ডিগ্রি ওপরে থাকতে পারে উত্তর পশ্চিম ভারতে। পাশাপাশি মধ্য ভারত এবং পূর্ব ভারতেও তাপমাত্রা বাড়বে। মধ্য ভারতে 3 থেকে 5 ডিগ্রি তাপমাত্রা বাড়বে এবং পূর্ব ভারতে 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। সুতরাং বুঝতে পারছেন যে ধীরে ধীরে কিন্তু গরম বাড়বে। যদিও আমাদের পশ্চিমের দিকে জেলাগুলিতে দক্ষিণবঙ্গে এখন রাত থেকে সকালে একটু ঠান্ডা ঠান্ডা ভাবটা কিন্তু থাকছে। কোথাও কোথাও 15 ডিগ্রির তলাতেও তাপমাত্রা নেমে যাচ্ছে। দেখানোর চেষ্টা করব সেই আপডেট। ওয়েদার সিস্টেম কী আছে একটু জেনে নেওয়া যাক। আপাতত দেখা যাচ্ছে যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের কাছে এখনও ঘূর্ণাবর্ত কাজ করছে, যেটা নিম্নচাপ হয়ে এগিয়ে গিয়েছিল। এর পাশাপাশি আর এখানে উল্লেখ করার মতো কিছু নেই, মোটামুটি অনেকটাই সবই দক্ষিণ ভারত, মারাঠাওয়াড়া এগুলোতে দিকে কাছাকাছি রয়েছে। নতুন পশ্চিমী ঝঞ্ঝা আসবে 2 তারিখ, এটাই এখানে বলা রয়েছে। গুজরাটের কাছে ঘূর্ণাবর্ত কাজ করছিল, সেটা একটু শক্তি ক্ষয় করে ফেলেছে, এগুলি বলা রয়েছে। চিত্রটা দেখলে বুঝতে পারছেন যে আমাদের উত্তরবঙ্গ, সিকিম, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এই যে জোনটা রয়েছে, এখানে কোথাও কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা। এবং জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বালচিস্তান, মুজফ্ফরবাদ, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ড এই অংশে এবং দক্ষিণ ভারতের কিছু কিছু অংশে এই সম্ভাবনা থাকছে। পরের দিনে দেখুন মোটামুটি একই চিত্র, কিছুটা এলাকা কমে যাচ্ছে উত্তর পশ্চিম ভারতের দিক থেকে। তবে আমাদের ওই উত্তর ভাগে পাহাড়ি অঞ্চলে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এগুলোতে কিন্তু কিছু কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবারে দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এই চিত্রটাতে যে কলকাতার ম্যাক্সিমাম টেম্পারেচার 30.5 এবং মিনিমাম টেম্পারেচার 18.6। বৃষ্টিপাত কলকাতার দিকে হয়নি। এদিকে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে আমাদের দক্ষিণবঙ্গে শ্রীনিকেতনের দিকে সর্বনিম্ন তাপমাত্রা 14.3 ডিগ্রি রেকর্ড করা হয়েছে, কারণ একটু ঠান্ডাটা হালকা করে একটুখানি বেড়ে গেছিলো, যার ফলে এটা হয়েছে। উত্তরবঙ্গে মাঝিহান এইখানটায় কিন্তু দেখা যাচ্ছে যে 14.3, অর্থাৎ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা একই রয়েছে। দার্জিলিংয়ের দিকে 5.2। এদিকে এখানে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে হালকা বৃষ্টিপাত হয়েছে, খুব হালকা থেকে হালকা বৃষ্টিপাত কিছু কিছু 2-1 জায়গা করে জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং এবং আলিপুরদুয়ার এই 4টি জেলাতে উত্তরবঙ্গে বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দার্জিলিংয়ের দিকে কিছুটা মাঝারি ধরনের কুয়াশা লক্ষ্য করা গেছিলো। এবারে ডান দিকের চিত্রটাতে দেখুন, পুরুলিয়ার দিকে 15 ডিগ্রি, আসানসোলের দিকে 16 ডিগ্রি, পানাগড়ের দিকে 16 ডিগ্রি, বর্ধমানের দিকে 17 ডিগ্রি, শ্রীনিকেতনে 14.3, সিউড়ির দিকে 15.2, কৃষ্ণনগরের দিকে 19 ডিগ্রি, কল্যাণীর দিকে 14.5, মগরার দিকে, হুগলির দিকে 17 ডিগ্রি, বহরমপুরের দিকে 18 ডিগ্রি, এদিকে বাঁকুড়ার দিকে 15.2, ঝাড়গ্রামের দিকে 15.2, কলাইকুণ্ডার দিকে 15.3, এবারে খড়গপুরের দিকে 15.6, দীঘার দিকে 19.3, কাঁথির দিকে 19 ডিগ্রি এবং রয়েছে
তাপ মিনিমাম টেম্পারেচার হলদিয়ার দিকে 19.7, উলুবেড়িয়ার দিকে 17 ডিগ্রি, ডায়মন্ড হারবারের দিকে 19 ডিগ্রি, কাকদ্বীপের দিকে 16 ডিগ্রি, ক্যানিংয়ের দিকে 16 ডিগ্রি, কলকাতার দিকে 18.6, ব্যারাকপুরের দিকে 16.3, দমদমের দিকে 18.3 ডিগ্রি, সল্ট লেকের দিকে রয়েছে 20 ডিগ্রি, ক্যানিংয়ের দিকে 16 ডিগ্রি, বসিরহাটের দিকে 16 ডিগ্রি, কল্যাণীর দিকে 14.5। তো এই রকমই কিন্তু তাপমাত্রা দক্ষিণবঙ্গে রেকর্ড করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। মালদার দিকে 19.3, মাঝিয়ান এখানে উত্তরবঙ্গ সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 14.3 ডিগ্রি, রায়গঞ্জের দিকে 16.8, বাগডোগরা 17.8, পন্ডিবাড়ি রয়েছে 14.7, কোচবিহার আলিপুরদুয়ারের দিকে যথাক্রমে 15.2 এবং 15 ডিগ্রি, জলপাইগুড়ি 15.5, দার্জিলিং 7.4, শিলিগুড়ি পিটিওতে 17.4, দার্জিলিং পিটিওতে 5.2, কালিম্পংয়ে 11.2, কালিম্পং প্রপারে রয়েছে 10 ডিগ্রি এবং জলপাইগুড়ির দিকে রয়েছে 15.5 ডিগ্রি। এবারে আমরা দেখে নেব ভারতীয় মৌসুম ভবনের পর উইন্ডে থেকে আমরা কি পূর্বাভাস পাচ্ছি। আপাতত আকাশ কিন্তু রয়েছে শুষ্ক এবং পরিষ্কার আকাশ দেখা যাচ্ছে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশ, উত্তর পূর্ব ভারতের অনেক অংশে। তবে কিছু কিছু অংশে আমরা মেঘলা আকাশও যেমন দেখতে পাচ্ছি, যেমন সিকিমের দিকে রয়েছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ির দিকে কিছু কিছু মেঘলা আকাশ রয়েছে, যেখানে কিছু কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা ইতিমধ্যে ছিল এবং সেখানে বৃষ্টিপাতও হালকা করে হয়েছে। তো সেই জায়গাগুলোতে আরও কিছু মেঘ আস্তে আস্তে আসছে এবং যেটা হবে উত্তর পূর্ব ভারতেও কিছু কিছু মেঘ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। জোরহাট, ডিব্রুগড়, উত্তর লক্ষ্মীপুর থেকে শুরু করে এইগুলোতে হোজাই, ডিমাপুরের আশেপাশে বেশ কিছু অংশে, তবে অনেকাংশই কিন্তু পরিষ্কারের দিকেই রয়েছে এবং মেঘালয় কিছু অংশে বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হচ্ছে। বাকি কিন্তু মোটের উপরে শুষ্ক রয়েছে এবং এই শুষ্ক আবহাওয়াই থাকবে। মধ্য ভারতে কিছু অংশে বৃষ্টিপাতের হালকা সম্ভাবনা রয়েছে, সেখানে কিছু কিছু মেঘলা আকাশ রয়েছে। তো মোটের উপরে আমাদের বাংলার আকাশ কিন্তু ফাঁকা রয়েছে। তবে এবারে যেগুলো হবে আস্তে আস্তে ধীরে ধীরে বঙ্গোপসাগর থেকে জলীয় হাওয়া প্রবেশ হবে, ফলে কিছু কিছু অংশে ভ্যাপসা গরমটা বাড়বে এবং তাপমাত্রায় পরিবর্তনটা হবে। তবে এই হোলিটা পার হলেই গরমটা বাড়বে ধীরে অনেকটাই, সেটাই লক্ষ্য করা যাবে। আপাতত রাত থেকে সকালে একটু ঠান্ডা ঠান্ডা ভাবটা এখনও চলছে কিছুটা। দিনের তাপমাত্রা মোটামুটি 28 থেকে 30-31-এর মধ্যেই থাকছে, ঘোরাফেরা করছে। আমরা দেখতে পাচ্ছি কোথাও 31, কোথাও 30, কোথাও 26, কোথাও 29, কোথাও 28, এইভাবেই কিন্তু রয়েছে। তো বাংলাদেশেও মোটামুটি সেই রকমই কিন্তু রয়েছে। এরপরে আমরা যখন রাতের দিকে চলে যাব মোটামুটি 20 থেকে 21 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে এবং রাত থেকে সকালে যখন চলে আসবো দেখুন এখনও আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমের দিকে জেলাগুলিতে একটুখানি কোথাও কোথাও কিন্তু 16-15, পুরুলিয়ার দিকে 15-16, কিন্তু আবার নতুন করে সোনামুখী, বাঁকুড়ার দিকে দেখুন 15-16 দিকে তাপমাত্রা থাকছে, ঘুষকরার দিকে 15 ডিগ্রি, কাটোয়ার দিকে 14 ডিগ্রি দেখা যাচ্ছে, বোলপুর, সিউড়ির দিকে 15 ডিগ্রি এবং করিমপুরের দিকে 15 ডিগ্রি মতো, বহরমপুর, আজিমগঞ্জ 16, এগুলো কিন্তু 15-16 ডিগ্রি দেখা যাচ্ছে। এর পাশাপাশি কলকাতা, খড়গপুরের দিকে 19 থেকে 16 ডিগ্রি পর্যন্ত কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে। তো এরকম একটু ঠান্ডা ঠান্ডা ভাবটা এখনও থাকছে। দিনের বেলাতে কিন্তু আস্তে আস্তে বাড়বে, 31 থেকে 34-35-এর মধ্যে ঘোরাফেরা করার কথা। তবে 32 থেকে 34 ডিগ্রির মধ্যে রয়েছে, একটু হালকা হালকা মেঘলা মেঘলা ভাব যখন দেখা যাচ্ছে। তবে রবিবারে কেমন আবহাওয়া থাকবে একটু দেখে নেব। রবিবারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কলকাতার দিকে দুপুরবেলার দিকে 34 ডিগ্রি আশেপাশে থাকবে। রাতের দিকে পরিস্থিতি কেমন থাকবে, রাতের দিকে কোনো বৃষ্টিপাত হবে না, কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রবিবার আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দক্ষিণবঙ্গে না থাকলেও সন্ধ্যের দিকে কিছু কিছু অংশে একটু মেঘলা মেঘলা হতে পারে। উপকূলবর্তী জায়গা যেগুলো রয়েছে বাংলাদেশে, খুলনা এবং বরিশাল বিভাগের দিকে এবং চট্টগ্রাম বিভাগের দিকে একটু মেঘলা আকাশ হতে পারে। কিন্তু দক্ষিণবঙ্গে জলীয় হাওয়াটা ঢুকলেও এখানে কিন্তু ঠান্ডা মানে কোনো বৃষ্টিপাতের পরিবেশ কিন্তু থাকবে না। তবে উত্তরবঙ্গে দিকে কিছু কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, একটু করে টুকটাক হতে পারে। এরপরে যখন আমরা চলে যাব দেখুন 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখের দিকে কিছু থাকবে না, 5 তারিখ, 6 তারিখও থাকবে না। এই সময়কালে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বঙ্গোপসাগর থেকে ঢুকবে এবং যেটা হবে 7, 8, 9, 10-এর মধ্যে কি হবে না, এখানে কিন্তু আস্তে আস্তে দেখা যাবে যে বঙ্গোপসাগর থেকে জলীয় হাওয়া ঢুকে পাহাড়ি অঞ্চলে বৃষ্টিপাতের পাশাপাশি উপকূলবর্তী কিছু অংশেও বৃষ্টিপাত তৈরি করতে পারে। ভালো করে দেখুন 9 তারিখ, 10 তারিখের দিকে এই অংশগুলিতে বৃষ্টিপাত কিছুটা আসবে। তারপরে যেটা হবে আমাদের উপকূলবর্তী জায়গাগুলোতে তাপমাত্রা বাড়বে এবং এখানে কিছু বজ্র সেলও তৈরি হতে পারে। ভালো করে দেখুন আস্তে আস্তে এইগুলোতে কিন্তু কিছু কিছু বৃষ্টিপাত এলো, কিন্তু আমাদের দেখুন নিচের দিকে দেখুন এবার আস্তে আস্তে কিছু পরিবর্তন আস্তে আস্তে হবে এই জায়গাগুলোতে। এই যে জায়গাগুলো দেখুন জলীয় বাষ্প ঢুকছে বলে এই জায়গাগুলোতে গরমকে কাজে লাগে কিছু কিছু বজ্র সেল তৈরি হবে। ভালো করে এই যে 11 তারিখ, 12 তারিখের দিকে দেখুন কিছু কিছু অংশে কলকাতা এবং 24 পরগনা, মেদিনীপুর সাইড ধরে খুলনা, বরিশাল, ঢাকা, ত্রিপুরা এবং সিলেট সহ দক্ষিণ আসাম এবং উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অংশ সহ উত্তরবঙ্গের বিভিন্ন অংশে একটা বৃষ্টিপাতের কিন্তু পরিবেশ হতে পারে। কোথাও কোথাও জোরালো বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পরিবেশও হতে পারে, বিশেষ করে এই অংশগুলিতে হতে পারে। এতে কিছু কিছু পরিবর্তন আসবে, আমাদের আগেই বলেছি এগুলো কিন্তু আপডেটে পরিবর্তন হবে, কিন্তু বৃষ্টিপাতের একটা পরিবেশ বোঝা যাচ্ছে যে অংশগুলিতে হতে পারে। পশ্চিমের দিকে জেলাগুলিতে না থাকলেও এই দিকগুলোতে কিন্তু সম্ভাবনা থাকবে। ধন্যবাদ।